আজকের গল্প দান্দিকতা। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ বিজ্ঞান কলেজ ক্যাম্পাসটি বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ গবেষণামূলক ক্যাম্পাস। এটি বালিগঞ্জ সার্কুলার রোডে অবস্থিত। পুলক ওখানে এমএসসির ছাত্র। ঘটনাটার সময়কাল 1985-86 সাল। পুলক যখন বিএসসি পাস করলো তখন নিজের সাথেই নিজের একটা দান্দিকতা ছিল। বাবা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, বাড়িতে শিক্ষার মাপকাঠিটা একটু উঁচু মানের। মা পর্যন্ত তখনকার দিনের গ্র্যাজুয়েট। প্রাপ্ত নম্বর এতটাই ভালো, এখনকার দিন হলে নিশ্চিতভাবে মাস্টার্স করতেন এবং নিদেন পক্ষে একটা স্কুলের দিদিমণি হতেন। এই ধারণাটার কারণ উনি পুলককে নিজেই গ্র্যাজুয়েশন অবধি পড়িয়েছেন। বন্ধুরা পর্যন্ত অবাক হয়ে যেত। প্রাইভেট টিউশনি ছাড়া শুধু মায়ের কাছে পড়েই পুলক এত নম্বর কি করে পেল। পুলকের চিন্তা অন্য জায়গায় ছিল। ও মনস্থির করতে পারছিল না ওই সময় ওর চাকরি করার জন্য চেষ্টা করা নাকি মাস্টার্স ডিগ্রি করে বাবা মায়ের মনের ইচ্ছা পূরণ করা উচিত। আসলে একতলা বাড়ির ওপরের তলাটাতেও ছাদ ঢালাই করার পর বাবা আর অর্থ সংকুলান করতে পারেননি। কৃপাটা অত সহজ ব্যাপার নয়। তার চেয়ে পুলকের কাছে অনেক সহজ ব্যাপার ছিল এত বড় সায়েন্স কলেজে এমএসসিতে ভর্তি হওয়া। এছাড়া পুলক নিজের হাত খরচ প্রভৃতি চালানোর জন্য 11-12 ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়ে বেশ কিছু টিউশনি করত। বাবা মা কোনোটাতেই বাধা দিতেন না। মাসে একদিন মাটনের ব্যবস্থা করা পুলকের স্বেচ্ছার দায়িত্ব ছিল। সেদিন নিজে হাতে মাংস রান্না করত। মায়ের ওই দিন কাজ থেকে ছুটি। বাবা খাবার টেবিলে ঘুরিয়ে ফিরিয়ে সারা সপ্তাহের ঘটনাক্রমের খবরাখবর নিতেন। উনি অন্য রবিবার বা ছুটির দিনগুলোর থেকে পুলকের হাতে তৈরি মাংস খেয়ে যেন আলাদা এক মনে রাখা রবিবারের তৃপ্তি বোধ করতেন। আর পুলকের এমএসসিতে ভর্তি হওয়াতে ওর বড় হয়ে ওঠার সুচিন্তিত ও সঠিক সিদ্ধান্ত হিসেবে সিলমোহর দিয়েছিলেন। পুলকের কাছে এই মুহূর্তগুলো বিশেষ পাওনার। মাও সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিতেন। যে যাওয়া মানে সবার ক্ষেত্রে শুধুমাত্র পড়াশুনো করতে যাওয়া নয়, আনুষঙ্গিক কিছু আকর্ষণের বিষয় তো থাকেই। মেয়েদের কারোর কাছে সাজগোজ করা, ছেলেদের কেউ বা জিম করা, শরীরটার প্রশংসা অন্যের মুখ থেকে শুনতে চায়। কলেজের ক্লাসের ফাঁকে বন্ধুদের সঙ্গে আড্ডা বা সুখ দুঃখের আদান প্রদান এক বিশেষ আকর্ষণ এবং যেন বাধ্যতামূলক। এছাড়া সহশিক্ষা কেন্দ্রে কিছু ছাত্রছাত্রীদের মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের শুরু হয়। তবে কলেজের মূল উদ্দেশ্যের দিকটাও এই আকর্ষণের বাইরে নয়। তার মধ্যে মনের বিশেষ টানটা থাকে সেন্সারের ক্লাস করার প্রতি। একই ক্লাস ঘর, কিন্তু কি অদ্ভুত মনোমুগ্ধকর পরিবেশে কত সরল ভাষায় একটা বিষয়কে সাধারণ ছাত্রছাত্রীদের মাথায় ঢুকিয়ে দিতে পারেন, সেটা ওনার ক্লাস না করলে বোঝা যায় না। এই সময় পুলকের মায়ের কথা মনে পড়ে। সাবলীল ভাষায় বোঝানোর সাথে ওর সম্যক পরিচয় আছে। সকালবেলা টিউশনি করে ফেরার পর কোনো দিন পুলক খাওয়ারও সময় পেত না, কিন্তু সেন্সারের ক্লাস থাকলে সেটা মনের দিক থেকেও চাহিদার। এইসব দিনগুলো মা একটা টিফিন বক্স গুছিয়ে রাখতেন। পুলক কোনো মতে স্নান সেরে জামাকাপড় পরে খাতা পেনের সাথে টিফিন বক্স নিতে ভুলত না। সেন্সারের পরপর 2টো ক্লাস থাকলে উনি 10 মিনিট পরে ক্লাস শুরু করতেন। এই সময়ের মধ্যে কারোর আসতে কিছুটা দেরি হওয়া, টিফিন খেয়ে নেওয়া বা টয়লেট ঘুরে আসতে হবে। ক্লাস শুরু হলে ওই 2টো পিরিয়ডের জন্য দরজা বন্ধ হয়ে যায়। এরকমই একটা দিন ক্যান্টিনে পাশের টেবিলে মেয়েদের টিফিন আর মনের চিন্তার ভাগের সময়ে চিরাচরিত হুল্লোড় কানে আসছিল। ক্লাসের একদম প্রথম সারির একজন জানালো ওর থেকে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সে একটু বড় পাত্র ওর পছন্দ, কারণ সে ওকে চোখে হারাবে। আরেকজন মৃদু প্রতিবাদ করে তার প্রায় সমবয়সী এবং প্রচুর পয়সাওয়ালা ঘরের পাত্র পছন্দ, কারণ তাহলে ওরা
দুজনেই মনের সাধে উঠতে পারবে। সেন্সারের ক্লাসের আর 1 মিনিট বাকি। মেয়েরা তাড়াতাড়ি উঠে পড়ল। পুলকও আধ খাওয়া অবস্থাতেই টিফিন বক্স বন্ধ করল। ক্লাস করতে ছুটল নতুন নতুন ধারণা মাথায় নিয়ে। পুলকের সহপাঠীরা ওকে মনে মনে একটু হিংসা অবশ্যই করত। ধপধপে ফর্সা গায়ের রং, কোকড়ানো চুল, দারুণ উচ্চতার এক সৌম্য সুদর্শন সুপুরুষ। হিংসার কারণ হচ্ছে ওদের ধারণায় মেয়েরা সবাই ওর দিকেই তাকাবে, মন দেবে, ভালোবাসবে, আর ওরা কলেজ প্রেম থেকে বঞ্চিত হবে। কিন্তু পুলক নিজের মনেই একটু মুচকি হাসত আর ভাবত ও তো পছন্দের একজন পাত্রীকেই ভালোবাসবে। অবশ্যই কয়েকজন সুন্দরী একটু কাছে আসার চেষ্টা করত, কিন্তু পুলক বুঝে উঠতে পারত না সেটা ওর বাগ্মিতার কারণে নাকি সুপুরুষ বলে। কিন্তু সেদিনের ঘটনার পর পাল্টে গেল চিন্তাধারা। বুঝেছিল সবসময় ব্যতিক্রমী কয়েকজন অবশ্যই থাকে। মনে থাকে কলেজ প্রেমের মজালোটা, কিন্তু বিশেষত মেয়েরা ভবিষ্যৎ যেন দিব্যদৃষ্টিতে দেখে সঙ্গী বাছাইয়ের সিদ্ধান্তটা নেয়। পুলক প্রথমেই বুঝে গিয়েছিল ভবিষ্যতের দাম্পত্য জীবনের পাত্রী ওর কলেজ থেকে পাওয়া হবে না। এটা জানা বোঝা পড়াশোনাতে মনোযোগী হতে সাহায্য করেছিল। ফল ভবিষ্যতে হাতে নাতে পেয়েছিল। পড়াশোনা শেষ করেই একটা সরকারি চাকরি পাওয়াতে বাবা মায়ের মুখের উজ্জ্বল হাসিটা ওর অনেক চাহিদার ছিল। আরও কয়েকটা বছর পর ওনাদের পছন্দসই উচ্চশিক্ষিতা পাত্রীর সাথে বিয়ে, এবং 2 বছরের মাথায় শুধু এক কন্যা সন্তান নয়, যেন এক লক্ষ্মী পেয়েছিল। এরপর বাবার অবসর জীবনে কিছু অতিরিক্ত সময় কাছে পাওয়া। তবে পুলক মাসের একটা দিন মাটন রান্না করা ছাড়েনি। বাবা মায়ের মুখে হাসি তো ছড়াতই, ইদানিং সেই দলে স্ত্রীও যোগ দিয়েছে। এর কিছুদিন বাদে কয়েক মাসের মধ্যেই বাবা মা গত হয়েছেন। আর বাড়ির লক্ষ্মী টিনার বাবার বাড়িতে থাকলেই খুশিতে ডগমগ। কলেজের স্মৃতি এখনো মাথায় আসে, যদিও ওই জীবন 30-32 বছর আগেই ফেলে এসেছে। টিনার এখন 27 বছর বয়স। সেদিনও মাটন রান্না হয়েছিল। খাওয়ার টেবিলে 3 জনে খোশ গল্পে মশগুল। স্বাভাবিকভাবেই টিনার বিয়ের কথা উঠল। খুব শান্ত স্বরেই ও বলল, আমি 30-এর আগে বিয়ের কথা ভাবছি না, আর এখনকার ছেলেদের তোমরা ঠিক বুঝতে পারবে না, বিয়েটা আমার ওপরেই ছেড়ে দাও। এই বলে পছন্দের মাটন লুচি ফেলেই উঠে গেল। পুলক আর ওর স্ত্রী যুগ, জিন, ডিএনএর মধ্যে এর রহস্য খুঁজতে লাগলো, কিন্তু আর খাওয়ার ইচ্ছেটা রইল না। লুচি মাংসের প্লেট ফ্রিজে ঢুকিয়ে রাখলো। সব কিছু কেমন যেন ঠান্ডা মেরে গেছে। মনের মধ্যে চলছে চরম দান্দিকতা।